This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 26 বিধানসভা ভোটে কি বড় ফ্যাক্টর হতে চলেছে ধর্মের ধ্বজা, কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুর্শিদাবাদ সফর ঘিরে কিন্তু রাজনীতির পারদ চড়ছে। 6 তারিখ অর্থাৎ 6 ডিসেম্বর একদিকে যেমন হুমায়ুন কবির তিনি ঘোষণা করেছেন বাবরি মসজিদের শিলান্যাস করার, অপরদিকে মুর্শিদাবাদেই হবে, বহরমপুরে হবে সেখানে রাম মন্দিরের শিলান্যাস। তারপর আবার 7 ডিসেম্বর সেখানে অর্থাৎ ব্রিগেডে 7 ডিসেম্বর ব্রিগেডে হতে চলেছে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের আয়োজন। আর তার আগে আপনারা জানেন, মনে থাকবে আপনাদের, শিলিগুড়িতে বড় মহাকাল মন্দির তৈরির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার এই যে মহাকাল মন্দির, সেই মন্দির নিয়ে বিতর্ক উঠেছে, কারণ শিল্পের জমিতে মন্দির, এই নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছেন শিলিগুড়ির মানুষজন। সেখান থেকে বলা হচ্ছে যে 729 একর জমি যেটা বরাদ্দ করা হয়েছে মহাকাল মন্দিরের জন্য, সেই জমির ভ্যালুয়েশন হচ্ছে 700 কোটি টাকা। সেই 700 কোটি টাকার জমি নাকি মাত্র 1 টাকায় দেওয়া হয়েছে মহাকাল মন্দির ট্রাস্টকে। এই যে মহাকাল মন্দির এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হবে, এর জন্য উজানু মৌজায় প্রায় 25 একর এবং গৌরচরণ মৌজায় প্রায় 4 একর জমি শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটিকে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী এই যে জমিটা 1 টাকা দিয়ে একটি ট্রাস্টকে দিচ্ছেন মহাকাল মন্দির তৈরি করার জন্য, যদিও তার সঙ্গে যুক্ত করেছে সাংস্কৃতিক কেন্দ্র বলেও যুক্ত হয়েছে। এই জমিটার এখন ভ্যালুয়েশন হবে কম করে 700 কোটি টাকা, 50 লাখ টাকা করে ওখানে কাঠা। তখন স্পেশাল ইকোনমিক জোন করার কথা ছিল, সেই জন্য 25 একর জমিটা খুব দরকার ছিল। এইটা কি আমাদের কাছে প্রায়োরিটি? আমাদের কাছে প্রায়োরিটি তো কর্মসংস্থান হবে, স্বাস্থ্য কেন্দ্র হবে, শিক্ষা হবে, পরিকাঠামো হবে, এইগুলো হচ্ছে আমাদের অগ্রাধিকার হবে। প্রসেনজিৎ আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, সরাসরি চলে যাবো প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, এই মহাকাল মন্দিরের ট্রাস্টকে যে জমি মাত্র 1 টাকায় দেওয়া হয়েছে বলে সরব হয়েছেন সিপিআইএম বিজেপির তরফ থেকে, কি বিষয় এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে গোটা বিষয়টি নিয়ে? আর স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারাই বা কি বলছেন এটা নিয়ে? দেখো, বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসজেডিএ, তার কারণ এই যে জমিটা বাম আমলে এই জমিতে বেসরকারি আইটি পার্ক হওয়ার কথা ছিল। দুবাই বেসড একটি সংস্থাকে ডাকাও হয়েছিল, তারা প্রায় 6 কোটি টাকা কিন্তু এসজেডিকে দিয়েও ছিল, কিন্তু বামেরা ক্ষমতা হারায়। সেই সময়ের পর তৃণমূল ক্ষমতায় আসার পর সেই প্রকল্প আর ম্যাচিওর করেনি এবং সেই টাকা ওই সংস্থাকে ফেরত দিয়ে দেওয়া হয়। কিন্তু সেই সময়কালে একটা সমীক্ষা বামেরা করেছিল যখন অশোকবাবুরা নেতৃত্বে ছিলেন, তখন ওই জমিটিকে বেসরকারি আইটি পার্কের জন্য বরাদ্দ করে রাখা হয়, যে এখানে বেসরকারি পার্ক হবে, আইটি পার্ক, তাতে প্রচুর কর্মসংস্থান হবে। এবং ঠিক পাশেই কিন্তু সরকারি আইটি পার্ক রয়েছে, সেখানে ইতিমধ্যেই কিছু কর্মসংস্থান হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটের মুখে সেই মন্দির রাজনীতি এবং ধর্মের ভিত্তিতে রাজনীতির অভিযোগটা বামেরা সামনে নিয়ে আসছে। বামেরা বলছে যে জমিটিকে রাখা হলো আইটি পার্কের জন্য, বেসরকারি আইটি পার্ক হলে উত্তরবঙ্গের ছেলে মেয়েদের প্রচুর কর্মসংস্থান হবে। সেইখানে দাঁড়িয়ে 700 কোটি টাকা ভ্যালুর এই জমি মাত্র 1 টাকায় মন্দিরের জন্য ট্রাস্টকে দেওয়ার কি প্রয়োজন ছিল? মন্দির হোক, অন্য জায়গায় হোক, একই কথা কিন্তু বিজেপিও বলছে। তাছাড়া পাহাড়ে মহাকাল মন্দির আছে, একই জেলায় পাহাড়ে মহাকাল মন্দির আছে। দ্বিতীয় মহাকাল মন্দির শিলিগুড়িতে করতে গিয়ে শিল্পের জমি বেছে নেওয়া হচ্ছে কেন, যখন রাজ্যে প্রচুর বেকারত্ব আছে? এই প্রশ্নে বাম বিজেপি এক সুর তুলছে। যদিও তৃণমূল বলছে এই যে মন্দির তৈরি হবে এবং সাংস্কৃতিক কেন্দ্র তৈরি হবে, একে কেন্দ্র করে এলাকার পর্যটন বাড়বে, সেই পর্যটন হতো শিল্প। কিন্তু ভোটের আগে স্বাভাবিকভাবেই যেহেতু বেকারত্ব আমাদের রাজ্যে প্রচুর পরিমাণে রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে যখন শিল্পের জমি মাত্র 1 টাকায় মন্দির করতে দেওয়া হচ্ছে, স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে কিন্তু এটা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। প্রসেনজিৎ, তোমাকে আপাতত ধন্যবাদ। আর আপনাদের এবার শোনাই বিজেপি আর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি বলা হচ্ছে বিষয়টি। এসজিডিএর আমিও ছিলাম দীর্ঘদিন। আমরা কিয়ারমার্ক করা ছিল কোনটা শিল্প হবে, ওখানে স্টেডিয়াম হবে, ওখানে বসতি হবে, কোথায় মার্কেট হবে, কোথায় হাব হবে, তার একটা প্ল্যান আমাদের কাছে আছে। এই জমিগুলো বিক্রি হয়ে যাচ্ছে। কারা কিনছেন? যারা এই জমিগুলোকে প্রমোটিং করছেন। উত্তরবঙ্গের শিল্পনগরী করা দরকার, উত্তরবঙ্গের শিল্প চাই। শিল্প করতে গেলে যে জমি দরকার, সেটা মন্দির করে জমিগুলো নষ্ট না করা। আর পাহাড়ে
মহাকালের সঙ্গে প্লেনের আবার মহাকাল কেন? মহাকালের মধ্যে কি বাংলায় পাহাড়ে আলাদা আর শিলিগুড়ি আলাদা হবে নাকি? একই জেলাতে দুটো মন্দির কেন? আমরা এই উত্তরগুলো এখনো পাইনি। ট্যুরিজমটাও শিল্পের মধ্যে পড়ে, তো উনি বুঝতে ভুল করছেন। আমি শুধু ওনাকে বলতে চাই যে ওয়েলকাম গ্রুপকে, এমপি আগরওয়ালকে যে হোটেলের জায়গাটা দেওয়া হয়েছিল সেখানে কি হয়েছে, আর জয়দীপ মুখার্জির জায়গাটা কি হয়েছে, আর সেভেন কিংডমকে ক টাকায় উনি দিয়েছিলেন, আর চাঁদমণি বাগানটাকেই বা ক টাকায় দেওয়া হয়েছিল। এটা ওখানে একটা স্টেডিয়াম হচ্ছে 27 একর জায়গা, এটা বলা হচ্ছে না। ওখানে একটা কনভেনশন সেন্টার হচ্ছে কাওয়াখালীতে, সেটা বলা হয়নি। আর এটা যেটা মন্দির হচ্ছে সেটা একটা ট্যুরিজমকে ডেভেলপ করার জন্য, উত্তরবঙ্গ ট্যুরিজমের জায়গা, পর্যটনের বিকাশ হবে, একটা শিল্পের মধ্যে পড়ে এবং তার সাথে উন্নয়ন এবং কর্মসংস্থান যুক্ত। 5 কোটি টাকা দিয়ে মিস্টার চামারিয়াকে অশোকবাবু বিক্রি করে দিয়েছিলেন, ওটা আমি ফেরত নিয়েছিলাম। হ্যাঁ, তা ওটা কোনো অগ্রিম না, অনলি 5 কোটি টাকাতে জলের দামে দিয়ে দিয়েছিল, ব্যাক করিয়েছিল। অর্থাৎ ধর্মের ধ্বজা উড়ছে আর রাজনীতির পারদও চড়ছে। আর এরই মধ্যে হুমায়ুন কবির তিনি তো বেপরোয়া। মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে বেপরোয়া হুমায়ুন কবির। বাবরি মসজিদ তৈরিতে বাধা দিলে প্রতিরোধ হবে, হুঙ্কার ভরতপুরের তৃণমূল বিধায়কের। মুর্শিদাবাদে 72% মুসলিম, রাজ্যে 37% বাবরি মসজিদ তৈরি হয়ে গেলে মুসলিমরা 40% হয়ে যাবে, বিতর্কিত মন্তব্য ভরতপুরের তৃণমূল বিধায়কের। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা হুমায়ুন কবিরের। কৌশিক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, হুমায়ুন কবির যেভাবে হুঙ্কার ছেড়েছেন এবং এখনো পর্যন্ত এই 6 ডিসেম্বরকে নিয়ে যেভাবে পারদ চড়ছে, কি পরিস্থিতি এখন, কি দেখতে পাচ্ছ এখন চারপাশে, কি চলছে, মানুষজনই বা কি বলছেন? দেখো, হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ সেই নিয়ে কিন্তু তর্ক বিতর্ক সব কিছুই তৈরি হয়ে গেছে ইতিমধ্যে এই জেলার মধ্যে। কারণ হুমায়ুন কবির কিন্তু বলেছেন যে এই জেলাতেই 6 তারিখ বাবরি মসজিদ হবে এবং এই 6 ডিসেম্বর সেটাও কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে রয়েছে এবং সংখ্যালঘু অধ্যুষিত এই মুর্শিদাবাদ জেলা, সেই জায়গা থেকে সেই 6 ডিসেম্বরকে সিলেক্ট করা এবং তার পরবর্তীতে মসজিদ। তবে একটি জায়গা নিয়ে জোর চর্চা চলছিল, তবে সেই জায়গা নিয়ে কিছুটা বিবাদ তৈরি হলেও হুমায়ুন কবির কিন্তু তার বাবরি মসজিদ করার যে অবস্থান সেখান থেকে তিনি অনড় রয়েছেন এবং তিনি করবেন এবং সেই 6 ডিসেম্বর হবে, তিনি এমনটা এখনো দাবি করছেন। বেলডাঙ্গার 1 নম্বর ব্লক বা যদি কোনো রকমে হয় তাহলে 2 নম্বর ব্লক, এই দুটি জায়গার মধ্যে এই বাবরি মসজিদ করবেন। অপরদিকে আবার বিজেপিও রাম মন্দির করবেন বলে বহরমপুরে দাবি করেছেন। তবে এই যে বাবরি মসজিদ এবং রাম মন্দির নিয়ে যেমন রাজনৈতিক চাপানুতোর তুঙ্গে, সেরকম হুমায়ুন কবির তৃণমূলের বিধায়ক হলেও তৃণমূল কিন্তু এই প্রসঙ্গটা কিছুটা হলেও এড়িয়ে চলছে। তারা কিন্তু সরাসরিভাবে সমর্থন করছে না। নজর রাখো কৌশিক, নজর রাখো, আপাতত ধন্যবাদ। 6 ডিসেম্বর 2025 বাবরি মসজিদের শিলান্যাস করব। বাংলায় 37% আছে, যখন এটা কমপ্লিট করব সেদিন 40% পৌঁছাবো এবং করব কোনো শক্তি থাকলে আমাকে রুখে নেবে। আমি বাবরের ঘটনাক্রমে পুত্রর নাম হুমায়ুন কবির, আমি হুমায়ুন কবির এটা করবই। আমি আমার লাইফে পলিটিক্স থেকে বাই করে দেবো, কিন্তু এই জায়গাটা থেকে আমি কোনো মতে কিছু হচ্ছে না, হটবো না। এখানটায় দিদি করছে জগন্নাথ মন্দির, মহাকাল মন্দির, তার দলের লোকরা বাবরি মসজিদ। বিজেপি তো হিন্দু ধর্মকে সামনে রেখেই চলে, তারা তাদের মতন করছে। ওদিকে রামের ধ্বজা উড়াচ্ছে আর এখানে তাদের লোকরা বলছে রাম মন্দির করবে। দেশে মন্দির মসজিদ যা আছে থাক, মন্দির মসজিদে কারোর কোনো দাবি নাই। কোনো মানুষ বলছে না আমাকে মন্দির করে দাও, মসজিদ করে দাও। মানুষ বলছে চাকরি দাও, খেতে দাও, শিক্ষা দাও, স্বাস্থ্য দাও। তার মানে ভোটের আগে এই মুর্শিদাবাদ কিন্তু আলাদা একটা আকর্ষণ তৈরি করেছে। তাই মতুয়াগড়ের পর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু মালদা মুর্শিদাবাদে যাচ্ছেন। সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় মিমের প্রভাব বৃদ্ধির মধ্যেই সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। 3রা ডিসেম্বর মালদার গাজলে সভা মমতার, আর 4ঠা ডিসেম্বর সভা করবেন বহরমপুরে। 6 ডিসেম্বর মুর্শিদাবাদে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন হুমায়ুন কবির, আর একই দিনে বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস করবে বিজেপি। মালদায় আমরা সিট পাইনি, এবারও উত্তর মালদার লোকসভা সিটটা বিজেপি পেয়েছে, দক্ষিণ মালদায় কংগ্রেস পেয়েছে। তাই সেখানে
দলের সরকারের ভিত্তি শক্তিশালী তো করা দরকারই আছে। আমি কিছুদিন আগে ঠাকুরনগরে গেলাম মতুয়া সম্প্রদায়ের মানুষের অনশন ভাঙাতে, তাদেরকে ভরসা দিতে। আমি যাওয়ার পর সেখানকার মতুয়া সম্প্রদায়ের মানুষরা অনশন ভাঙলো। তারপরে সেখানে বাংলার মুখ্যমন্ত্রী গিয়ে এখানটায় কি করছে, মানুষের কাছে যাচ্ছে, সেখানটায় পদযাত্রা করছে, তাদেরকে ভরসা দিচ্ছে। তার আগে করেনি, আমি যাবার পর। মুর্শিদাবাদে আমরা করলাম, এবার মুখ্যমন্ত্রীর সময় গেলে আমরা করার পর ডিসেম্বরে আসছে। তার মানে এটাই ভালো লাগছে যে আমরা যেখানে যাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পিছে পিছে যাচ্ছে। এটাই ভালো লাগছে যে হাম চলে আগে, মুখ্যমন্ত্রী চলে পিছে। উনি যান, আমরা চাই, কারণ উনি যত যাবেন, যত হাঁ করবেন, যত মুখ খুলবেন, যত ভাষণের নামে চিৎকার চেঁচামেচি করবেন, তত ভোট কমবে।